আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। তারিখটা হচ্ছে 22/6/2024, যেদিন বাঁকুড়া ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যকলাপ শুরু হয়। আজ তার লাস্ট ডেট, আজকে তারিখ হচ্ছে 28/6/2024। তবে সব থেকে বড় প্রবলেম আমরা যেটা দেখতে পাচ্ছি বা ফেস করতে পারছি, এটাকে অ্যাকচুয়ালি কিন্তু ফ্রডও বলা যেতে পারে। এটা কিসের জন্য ফ্রড, সেটা কিন্তু কলেজ ইউনিভার্সিটি তার জন্য দায়ী। কেন ফ্রড বলছি তোমরা জানো, অধিকাংশ ছাত্রছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিল আপ একবার হয়ে যাওয়ার পরেও আবারও কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ দুবার তোমাদের টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে। প্রথমবার যখন তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপটা করেছো তখন কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, দ্বিতীয়বার তোমাদের আবার কিন্তু সেই পেমেন্টটা করার জন্য বলা হচ্ছে। এই রিলেটেড প্রবলেম আমি প্রথম দিনেই ফেস করেছি, অর্থাৎ 22/6/2024 তারিখে, এবং এই প্রবলেমটাকে আমি অত বড় কিন্তু সেই বড় লেভেলের প্রবলেম বলে ভাবিনি। আমি জানি যে পোর্টালে কোনো কারণে হয়তো কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, পরবর্তীতে পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাওয়ার কথা। সেদিন আমার কাছে অনেক কল আসে, আমি কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এটাই বলেছিলাম যে একটু অপেক্ষা করো, 12 থেকে 24 ঘন্টার মধ্যে হয়তো হলেও তোমাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। কিন্তু আজকে 28/6/2024, আজকেই প্রথম ধাপের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কিন্তু এখনও পর্যন্ত সেই যে সাকসেসফুলি পেমেন্ট সেটা কিন্তু আর হলো না। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু দ্বিতীয়বারের জন্য আমি বাধ্য করালাম তোমাদের বলতে, এবং খুবই দুঃখ সহিত আমি বলতে হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিও, কারণ পরবর্তীতে যে ফর্ম ফিল আপের আবারও ডেট আসবে সেটা কিন্তু লেট ফাইন, একটা এক্সট্রা অর্থ দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আজকেও অনেক ছাত্রছাত্রীরা আমাদের সাথে কথা বলেছে, আমিও এটাই বলেছিলাম, এক্ষেত্রে আমাদের হাতে কিছু থাকে না। তবে 22/6/2024 তার পরের দিন 23 তারিখ আমি বিভিন্ন কলেজের সাথে যোগাযোগ করি। কলেজ কর্তৃপক্ষ এক কথায় কিন্তু বলে দেয়, আমরা এজন্য কোনো কিছু দায়ী নই, তোমরা চাইলে ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করতে পারো। ইউনিভার্সিটিতে আমি অনেক খবর লাগাই, গুগলেও কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল নম্বর রয়েছে, সেখানে অনেক কন্ট্যাক্ট করি, কিন্তু আমাদের সেরকম কিন্তু গ্রাহ্য করা হচ্ছে না। আমি প্রবলেমটা কিন্তু ইউনিভার্সিটি থেকেও বা ইউনিভার্সিটিকেও জানিয়েছি, তারা কিন্তু এই বিষয়ে তেমন কিছু কিন্তু আপডেট আমাদেরকে জানায়নি। এবার দেখো, আমরা তো কলেজের বা ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে গিয়ে আমরা পেমেন্টটা দিচ্ছি, তাহলে এক্ষেত্রে ভুল ত্রুটি যদি হয় তাহলে ভুল ত্রুটিটা কার? অবশ্যই ইউনিভার্সিটির। এবার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু দ্বিতীয়বার টাকা দেওয়ার জন্য অ্যাফোর্ড করতে পারে না। যত টাকাই লাগুক না কেন, দ্বিতীয়বার আমরা কেন অর্থ প্রদান করবো? এটা কি ইললিগাল বিজনেস চলছে নাকি? আমরা তো সঠিকভাবেই অর্থ প্রদান করছি, অর্থ প্রদান করেই তো আমরা হচ্ছি। তাহলে একটা এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা আমরা দুবার কেন করতে যাবো? আমি তো একটাই স্টুডেন্ট, তাহলে দুবার যদি করতে হয় তাহলে দুবারের জন্য আপনারা নোটিফিকেশান লাগান যে দুবার করতে হবে এক্সামের ফর্ম ফিল আপ। একদম সহজ বিষয়। আমাদের নিজের কলেজ আমাদের সহায়তা করছে না, যে ইউনিভার্সিটিতে, আমরা তো অফিসিয়াল ইউনিভার্সিটিতেই এই কাজটা করেছি না, আমরা তো অন্য কোনো লিঙ্কে টাকাটা প্রদান করিনি। তো এক্ষেত্রে আমাদের টাকাটা আমরা ফেরত চাই, এটা আমরা জানিয়েছিলাম আর কি। তো এক্ষেত্রে সেরকম কোনো কিছু আমরা পাইনি, কেন পাইনি সেটা আমি জানি না। এই রিলেটেড তথ্যটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এই যে তথ্যটা সবাই ফেস করেছো আশা করি, এর ভিতরে আমি কিছু যাবো না, এটা ফ্রড না কি তোমরা এখন নিজেরাই বুঝে নাও। আর কি বলবো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।